আমার বাড়িতে বেশি পছন্দ করে এই হোয়াইট গ্রেভি মাটন। এই রেসিপি যদি একবার বাড়িতে বানাও নিশ্চিত জানবে সবাই তোমার প্রশংসায় পঞ্চমুখ হবে। তেল মশলা নামমাত্র, শেষে বিশেষ একটি মশলা যোগ করব যেটা দিলে রান্নার সেই লেভেলের টেস্ট আসবে। বাড়িতে কোনো অতিথি এলে এই রেসিপি অবশ্যই মেনুতে রেখো, বা যে কোনো অকেশানে পোলাও, নান, পরোটা, ফ্রাইড রাইস এই সব কিছুর সাথে একদম জমাটি হবে। নমস্কার বন্ধুরা, মৌসাম ক্রিয়েটিভিটিতে সবাইকে স্বাগত জানাই। তো এখানে আমি 500 গ্রাম মাটন নিয়েছি প্রেসার কুকারে। এখন যোগ করব একটি শুকনো লঙ্কা, কয়েকটা দানা শামরিচ, দুটো ছোট এলাচ, একটি বড় এলাচ, হাফ ইঞ্চি দারচিনি, জয়িত্রী, তেজপাতা, দেব 2 চামচ ফেটানো টক দই, 1 চামচ লবণ, মাটন সেদ্ধ হওয়ার মতন পরিমাণ মতন জল। এই সব কিছু দিয়ে খুব ভালো করে একটি চামচের সাহায্যে একটু সমস্ত মশলাগুলো মাটনের সাথে মিশিয়ে দেব। এরপর প্রেসার কুকারের ঢাকা দিয়ে 2 থেকে 3টে আমি সিটি মেরে নেব। আর এর মাঝে আমি সেই সিক্রেট মশলাটা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দেব গোটা জিরে, মৌরি, দারচিনি, এলাচ, জয়িত্রী, জায়ফল, শামরিচ, গোটা ধনে, 2টো লবঙ্গ, আর দেব সাজিরা। তারপরে এটা হালকা একটু শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। আর এখানে দেখো 2 থেকে 3টে সিটি পড়ে গেছে। মাটন যেরকম হবে সেরকম সিটি দিতে হবে। মাটন সেদ্ধর আগে যে গরম মশলাগুলো দিয়েছিলাম না, সেগুলো আমি এরকমভাবে তুলে নেব। আর দেখো এখানে আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াই গরম হয়ে এলে 2 চামচ পরিমাণে আমি সাদা তেল যোগ করেছি। তারপরে তেল গরম হলে একটি বড় মাপের পেঁয়াজ আমি এরকম একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি। আর তারপরে পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এর মাঝে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। আর এখানে আমি বেশ কিছুটা পরিমাণে রসুন ছাড়িয়ে রেখেছিলাম, সেই গোটা রসুন দেব। আর হাফ ইঞ্চি মাপের আদা আমি গোল গোল করে কেটে রেখেছিলাম, সেটাও দেব। তারপরে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এটা ভাজার কোনো দরকার নেই, শুধু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে জাস্ট একটু নাড়াচাড়া করবে। তারপরে আমি কাজু আর এখানে আলমন্ড যোগ করেছি। আলমন্ডটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তো এগুলো আর বেশি ভাজার দরকার নেই। আমি এখানে পরিমাণ মতন একটু জল দেব এই সমস্ত কিছু সেদ্ধ করার জন্য। তো এটা আমি জল দিয়ে এবার সেদ্ধ বসিয়ে দেব। আর সেদ্ধ হয়ে জলটা পুরোপুরি শুকিয়ে গেলে তারপরে এটা আমি আবার পেস্ট করে নেব। তো দেখো এটা আমি 1 থেকে 1.5 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। তো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। একটু ঠান্ডা করে নিয়ে গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে সামান্য একটু জল যোগ করবো। আর তারপরে এরকম মিহি পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা দেখো এই হোয়াইট গ্রেভি মাটন এতটাই টেস্টি হয়, আর খুব কম তেলে না রান্নাটা হয়ে যায়। তো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো, দারুণ টেস্ট কিন্তু এই রেসিপির। তো এখানে দেখো 2 চামচ ঘি আমি আবার কড়াইয়ে দিয়ে একটু গরম হলে গ্রাইন্ড করে রাখা মশলাটা আমি যোগ করে দেব। আর তারপরে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে নাড়তে হবে। খুব সাবধান, মশলাটা দেওয়ার পর কিন্তু যত জলটা টানবে আর এটা কিন্তু খুব চারিদিকে ছিটে আসবে, তাই পারলে ঢাকা দিয়ে দিয়ে একটু মশলাটা কষিয়ে নেবে। জার ধোয়া জলটাও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। আর দেখো এই সময় আমি সেই যে গরম মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম সেই গুঁড়ো করা মশলা আমি এই সময় যোগ করে দেব। আর তারপরে মিডিয়াম ফ্লেমে নাড়তে থাকবো। খুব সাবধান, এই সময় কিন্তু এই মশলাটা না চারিদিকে ছিটবে, তাই ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবে। আর দেখো এখানে আমি আবারও 2 চামচ মতন টক দই যোগ করব। টক দইটা দিয়ে, অবশ্যই টক দইটা কিন্তু ফেটিয়ে রাখা দই। তো টক দইটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে সেদ্ধ করা মাটনটা আমি দিয়ে দেব। মাটন দিয়ে এবার কিন্তু আমাদের খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর যেহেতু এই গ্রাইন্ড করা মশলাটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, তাই খুব একটা বেশি কষানোর প্রয়োজন নেই। তো সেদ্ধ করা মটনটা দিয়ে আমি একটু ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাই করে দেবে। আর মাটনটা দেখবে কতটা সেদ্ধ হয়েছে, আর বাকি সেদ্ধটা কিন্তু এই ঝোলের মধ্যেই হয়ে যাবে। আবার একটু স্বাদ মতন লবণ যোগ করব। আর তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে যতটুকু মটন সেদ্ধ বাকি আছে সেদ্ধটা করে নিতে হবে। দেখো এখানে মাটন কিন্তু সেদ্ধ হয়ে এসেছে, কারণ আমি কুকারে
3টে মতন সিটি দিয়েছি। আর এই সময় আমি কিছুটা কসুরি মেথি হাতে একটু ঘষে নিয়ে দিয়ে দেবো, আর 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর তারপরে আবারও কিন্তু ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এইভাবে বারবার করে নেড়ে নেড়ে একদম আমাদের ঝোলটাকে শুকিয়ে গায়ে মাখা মাখা করে নিতে হবে। এই সময় আমি দিয়ে দেব বড় চামচের 2 চামচ ক্রিম। ক্রিমের বদলে তোমরা দুধের স্বর দিতে পারো বা ক্রিমটা নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, তবুও কিন্তু দুর্দান্ত স্বাদ হয় এইভাবে মাটনটা যদি বানাও। তো তারপরে ক্রিমটাকে খুব ভালো করে গ্রেভির মধ্যে আমি মিশিয়ে নেব। আর দেখো একদম গ্রেভিটা টেনে এসেছে, আর কিন্তু বেশি শুকাবো না, তাহলে খুব বেশি শুকনো হয়ে যাবে। তারপরে ফ্লেমটাকে বন্ধ করে দেব আর একটি বাটির মধ্যে এটা তুলে নেব এবং গরম গরমই সার্ভ করব। পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে। এরপর উপর থেকে একটু কসুরি মেথি আর ক্রিম দিয়ে দেব। তাহলে বলো কেমন লাগলো আজকের এই হোয়াইট গ্রেভি মাটন রেসিপি? অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলো না। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট কিন্তু আমার কাছে ভীষণ মূল্যবান। খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে মৌসাম ক্রিয়েটিভিটিতে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। ধন্যবাদ।